আইএলটিএস স্পিকিং এর মধ্যে 99% স্টুডেন্ট কিছু মনের অজান্তেই ভুল করে থাকে, যার ফলে তারা স্পিকিং এর মধ্যে কিছুটা স্কোর কাট হয়ে যায়। এন্ড আজকে ক্লাসে শিখিয়ে দেবো এই ভুলগুলো আপনি কিভাবে উদ্ধার হইতে পারেন। পাশাপাশি আমি এখানে স্পিকিং এর পার্ট ওয়ান একটা স্পেশাল ক্লাস নিব, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে স্পিকিং পার্ট ওয়ানটা দ্রুত সলভ করার ক্ষেত্রে বা দ্রুত ভালো মার্ক পাওয়ার ক্ষেত্রে। তো স্পিকিং এর পার্ট ওয়ানে বেসিকলি স্টুডেন্টরা কিছু কোয়েশ্চন রিপিট করে থাকে। ফর এক্সাম্পল, জিজ্ঞেস করছে আপনাকে যে ডু ইউ গো রানিং এ লট, তখন স্টুডেন্ট কি করে আপনাকে ডিরেক্টলি এটাকে আবার বলে দেয় যে ইয়েস আই লাইক গো রানিং এ লট, মানে সেম কোয়েশ্চনটাকে আবার রিপিট করে বলে দিল। আবার মনে করেন টিচার আপনাকে জিজ্ঞেস করছে যে ডু ইউ লাইক চ্যাটিং উইথ ফ্রেন্ডস, সে সঙ্গে সঙ্গেই আপনার বলে ফেলে যে ইয়েস আই লাইক চ্যাটিং উইথ ফ্রেন্ডস। ওকে। আবার মনে করেন জিজ্ঞেস করছে ডু ইউ আর্গি উইথ ফ্রেন্ডস, সে এখন বলে যে ইয়েস আই আর্গি উইথ ফ্রেন্ড। এইভাবে আপনি সেম যেটা আপনাকে কোয়েশ্চন জিজ্ঞেস করে এটা আপনি আবার রিপিট করার মাধ্যমে আপনার কিছুটা স্কোর সে আপনার কাট করে থাকে, ঠিক আছে। তো এইটা না বলে থাকে কিছু জেনুইন অ্যান্সার দেওয়া যায়, যেটা স্টুডেন্টদেরকে আসলে বেসিকলি হেল্প করে ভালো স্কোর পাইতে। এখানে আমি বেসিকলি আপনাকে দেখাবো যে আপনি কিভাবে কোয়েশ্চনটা রিপিট না করে জেনুইনলি কিভাবে অ্যান্সার দিবেন। দেখে আমি কিভাবে আপনাকে শিখিয়ে দেয় এখানের মধ্যে। মনে করেন আপনার টিচার আপনাকে জিজ্ঞেস করছে যে ডু ইউ লাইক টেস্টিং নিউ ফুড, তাহলে আপনি কি বলবেন? অ্যাবসলিউটলি, I have been fascinated by testing new culinary dishes. I have to admit I have quite a good scene of enjoying different kind of food. It also a good way for me to test superlative ingredient to make favorable dishes. আবার আমার এখন জিজ্ঞেস করছে যে are there any foods you dislike, কি বলবেন? Well, I can't stand food that is too oily or contains huge amount of sugar, such as pizza or sweets, ঠিক আছে। এখানে দেখেন, এখানে কিন্তু কখনো আপনার সেম কোয়েশ্চনটাকে আবার রিপিট করে বলা হচ্ছে না আগের কোয়েশ্চনের মতো করে। এখানে দেখেন সেম কোয়েশ্চনটাকে রিপিট করে বলা হচ্ছে না, ঠিক আছে। সাধারণত আপনি এইভাবে আপনাকে কোনো কোয়েশ্চন জিজ্ঞেস করলে আপনি রিপিট করে না বলে আপনি ডিরেক্টলি অ্যান্সার দেওয়া শুরু করে দিবেন, তাহলে কিন্তু আপনার স্পিকিং এর মধ্যে এক্স্যাক্টলি ভালো স্কোরটা থেকে যাবে। এখন আসেন আপনি কিভাবে আইএলটিএস এর স্পিকিং এর পার্ট ওয়ান এর অ্যান্সার দিতে হবে, অ্যান্সার দেওয়ার সিস্টেম গুলো কি কি, এটা আপনাকে আমি এখানে শিখিয়ে দিই। অলরাইট। সো স্পিকিং এর পার্ট ওয়ান এর অ্যান্সার দেওয়ার সিস্টেমটা হচ্ছে আপনাকে কোয়েশ্চন জিজ্ঞেস করার পরে আপনি উত্তর দেওয়ার শুরুতে একটি ফ্লুয়েন্সি মার্কার অথবা শর্ট অ্যান্সার ইউজ করবেন। ওকে। তাহলে ফ্লুয়েন্সি মার্কার বা শর্ট অ্যান্সার কি? এই যে আপনি অ্যান্সার দেওয়ার শুরুতে প্রথম একটা শর্ট অ্যান্সার দিবেন। টু বি অনেস্ট, আই এম অ্যাফ্রেড, অনেস্টলি, ফরচুনেটলি, আনফরচুনেটলি, অ্যাকচুয়ালি, in fact, as a matter of fact, however, but, I suppose, I guess, supposedly, supposed to be, I hear that, some people say that, nowadays, these days, yes, yeah, ঠিক আছে। এইগুলা আপনি প্রথমত অ্যান্সার দেওয়ার শুরুতে এইটা বলে অ্যান্সার দেওয়া শুরু করেন, ঠিক আছে। কিন্তু মনে রাখতে হবে, চেষ্টা করবেন এই শর্ট অ্যান্সার বা ফ্লুয়েন্সি মার্কার গুলাকে সব জায়গায় আপনি সেম না বলে একটু চেঞ্জ করে করে বলার জন্য, তাহলে আপনার ভালো স্কোর থাকবে। ওকে। তাহলে আপনি শর্ট অ্যান্সার দেওয়া শেষ, তারপরে কি করতে হবে? এই শর্ট অ্যান্সারের উপরে ভিত্তি করে আপনি বাকি অ্যান্সার গুলাকে পার্ট ওয়ান এর এক্সপ্লেন করবেন অথবা আপনাকে ডিটেলসে বলে দেবেন। কিন্তু কি করতে হবে? ডিটেলসে কমপক্ষে আপনাকে 2 থেকে 3টা সেন্টেন্স দিতে হবে। বেশি বড় করে দিলে আবার সমস্যা হয় না, বেশি ছোট করে দিলে সমস্যা। আপনি কি করবেন? শর্ট অ্যান্সার দেওয়ার পরে আপনি 2 থেকে 3টা সেন্টেন্সের ভিতরে আপনার উত্তর দিয়ে শেষ করে ফেলবেন। এটা আমি আপনার অলরেডি বলে দিছি। কেমন দিবেন দেখেন অ্যান্সার দেওয়ার সিস্টেমটা। ওকে। দেখেন, খেয়াল করেন, এই যে এখানে আমি আপনাদেরকে এখানে বললাম যে ডু ইউ লাইক টেস্টিং নিউ ফুড, প্রথমে একটা শর্ট অ্যান্সার দিলাম যে অ্যাবসলিউটলি। আমি এটাকে কি করলাম? শর্ট অ্যান্সার দিলাম অ্যাবসলিউটলি। অলরাইট। এরপর আমি এটাকে কি করলাম? রিজন সহ বলে দিলাম। অলরাইট। আরো খেয়াল করেন, মনে করেন জিজ্ঞেস করছে যে ডু ইউ এনজয় শপিং? আই ডু। একটা শর্ট অ্যান্সার দিলাম, পরে এটাকে আমি কি করলাম? ডিটেলসে বলে গেলাম। তাহলে এইটাই আপনার স্পিকিং এর পার্ট অ্যান্সার দেওয়ার সিস্টেমটা হচ্ছে, আপনাকে কোয়েশ্চেন জিজ্ঞেস করার পরে আপনি একটা শর্ট অ্যান্সার দিবেন, আর শর্ট অ্যান্সার দেওয়ার পরে আপনি এই শর্ট অ্যান্সারের উপরে ভিত্তি করে বাকি অ্যান্সার গুলাকে আপনি ডিটেলস বা এক্সপ্লেন করে যাবেন। এক্সপ্লেন করার সময় মনে রাখতে হবে আপনাকে রিজন সহ আপনাকে কি করতে হবে? অ্যান্সার দিতে হবে। মাঝে মাঝে দেখবেন যে টিচার কোয়েশ্চেন জিজ্ঞেস করার পর অনেক স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করে যে ওয়াই,
বারবার জিজ্ঞেস করে ওয়াই, কেন জিজ্ঞেস করে, আপনি এখানের মধ্যে রিজন দিচ্ছেন না। তো আপনি রিজন দিতে গেলে আপনি কি করবেন, একটা কানেক্টর অ্যাড করে রিজন দিবেন। ফর এক্সাম্পল, সো, দাস, হ্যান্স, দেয়ার বাই, দেয়ার ফর, আলটিমেটলি, ইভেনচুয়ালি, অ্যাজ এ রেজাল্ট, কনসিকুয়েন্টলি, অ্যাজ এ কনসিকুয়েন্ট, পার্টিকুলার, এগুলো বলে আপনি কি করবেন, এটাকে এক্সপ্লেইন করবেন। ঠিক আছে? কারণ দেখেন, আপনার মাকারের মধ্যে তারা এরকমের সব জায়গায় শর্ট অ্যান্সার গুলা পার্ট ওয়ানে দেয় না, রিজন সহ বলে না, বাট মার্কারের কোশ্চেন গুলো খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষায় কমন পড়ে, তাই না? কিন্তু আপনি মার্কারের কোশ্চেনটাকে ফলো করেন, কিন্তু অ্যান্সার দেওয়ার সিস্টেমটা আপনি আয়ত্তের মধ্যে নিয়ে আসেন, তাহলে আপনি স্পিকিং এর মধ্যে একটা ভালো স্কোর করতে পারবেন। ওকে, এখন দেখেন আমার অ্যান্সার গুলা কিভাবে আমি এগুলা সাজাইছি। আপনি এভাবে অ্যান্সার দেওয়ার ট্রাই করবেন, তাহলে আপনি স্পিকিং এর মধ্যে ভালো স্কোর করতে পারবেন। ওকে, মনে করেন আপনার টিচার আপনাকে আহ জিজ্ঞেস করছে যে, ডু ইউ লাইক টেস্টিং নিউ ফুড, আপনি কি নতুন ফুড টেস্ট করতে লাইক করেন? কি বললাম? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। ওকে, পরে আমি এখানে বললাম যে আপনার রিজন সহ বলে দিলাম। আরো খেয়াল করেন, আমি আপনাকে নতুন টপিকে নিয়ে যাই। মনে করেন আপনার টপিক হচ্ছে উইকেন্ড, জিজ্ঞেস করলো যে লেটস টক অ্যাবাউট উইকেন্ড। ওকে, প্রথম কোশ্চেন জিজ্ঞেস করলো আপনাকে যে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু অন ইউর উইকেন্ডস, আপনি আপনার উইকেন্ডস এর মধ্যে আপনি সাধারণত কি করেন? প্রথমে শর্ট অ্যান্সার যে মোস্ট অফ দ্য টাইম I have lie in since I don't have to go to work on weekend morning. Then তারপরে আপনি কি করেন, তারপরে কাহিনী বলেন। I usually spend the rest of the day indulging myself by playing games, watching movie, or surfing any my Facebook news feed to let them stream after a busy week, এরকম আপনি অ্যান্সার দিয়েছেন। অলরাইট, আবার মনে করেন যে হোয়াট উইল ইউ ডু নেক্সট উইকেন্ড, আপনি পরবর্তী উইকেন্ডে কি করবেন, তাই না? তাহলে অ্যান্সার দেন যে নাথিং ইন মাই মাইন্ড ইয়েট, এখন আমার মাইন্ডে এখনো কোনো কিছু আসেই নাই। আই লিড আ কোয়াইট হ্যাট্রিক লাইফ অ্যান্ড মাই প্ল্যানস ফ্রিকুয়েন্টলি চেঞ্জেস, সো it would be tricky to know what I'll do. I guess maybe I might treat myself to something special to eat, or even to go on a short trip as a reward for having hit the books. And so hard recently I prepare for the IELTS test. Okay. আবার মনে করেন, খেয়াল করেন যে ডিড ইউ ডু এনিথিং স্পেশাল লাস্ট উইকেন্ড, আপনি কি লাস্ট উইকেন্ডে কোনো কিছু করেছিলেন? Not at all, I recall. So this IELTS test is extremely important for me. So I devoted all of the leisure time, including recent weekends, to having the best preparation for it. I hope that I can successfully achieve my target band score, so that I might do something for more interest entertaining this weekend. তাহলে আপনি কি করলেন? যে কোনো স্পিকিং এর পার্ট ওয়ান অ্যান্সার দিতে গেলে একটা শর্ট অ্যান্সার দিয়ে আপনি এটাকে কি করেন, আপনাকে ডিটেলস অ্যান্সার বলে দেন। আবারও মনে করেন টপিক হচ্ছে আপনার লাইব্রেরি। ওকে, টিচার আপনাকে জিজ্ঞেস করলো যে ডু ইউ অফেন ভিজিট আ লাইব্রেরি, আপনি কি মাঝে মাঝে লাইব্রেরিতে ভিজিট করেন কিনা? ওয়েল, ইয়াস আই ডু। শর্ট অ্যান্সার দিলেন, ওয়েল, ইয়াস আই ডু। মাই ইউনিভার্সিটি প্রোভাইড ফ্রি লাইব্রেরি সার্ভিস টু স্টুডেন্টস। I don't have to pay anything, so I go to my university library at least one a week to borrow books or study there. Sometimes I go there frequently, especially when I have a lot of research to do. On the other hand, অন্যদিকে there are weekends when I don't go at all of the if I don't have anything urgent to work on. আপনি শর্ট অ্যান্সার দিলেন, দিয়ে আপনি এটাকে 2 থেকে 3 লাইনের ভিতরে ডিটেলস বলে দিলেন। ওকে, আবারও একটা টপিকে নিয়ে যাই। মনে করেন জিজ্ঞেস করছে যে আর ইউ আর tidy person? Yes, I would say I'm a generally a tidy person. Short answer. এখন আপনি রিজন বলেন। I like to keep my living and working space clean and organized, and I find that it helps me to feel more productive and focused. I try to make a habit of putting things away for after I use them. Of course, I'm not perfect, and there are times when things can get bit cluttered or messy, but overall I think to pretty good for maintaining the tidy spaces. Okay, এইভাবে আপনি জাস্ট কি করেন, অ্যান্সারটা দেন। মনে করেন জিজ্ঞেস করছে যে আপনার টপিক হচ্ছে হেলদি টপিক নিয়ে, জিজ্ঞেস করছে আপনাকে যে ডু ইউ হ্যাভ এনি আনহেলদি হ্যাবিটস? আনফরচুনেটলি ইয়েস। শর্ট অ্যান্সার, I have a hectic schedule every day, so I keep skipping meals. I know that habit is harmful,
to my body and always makes me feel under the weather. I'm trying to break this habit by creating a clear timetable. All right. আবার দেখেন, in what ways do you try to stay healthy? আপনি কোন সময় নিজেকে হেলদি রাখা ট্রাই করেন? তাহলে for me, the easiest way to exercise on daily basis, short answer দিলেন আপনি। এটাকে আপনি রিজন দেখান। It not only help me keep fit but also reduce my stress level. Other than that, I have a regular checkup every year to avoid the major health problem. All right. এইভাবে আপনি জাস্ট কি করবেন, যে কোনো স্পিকিং এর পার্ট 1 এর অ্যান্সার দেওয়ার সময় আজাইরা আন্দাজে আপনি কোশ্চেনটাকে রিপিট না কইরা আপনি ডিরেক্টলি অ্যান্সার দেওয়া শুরু করেন। কিন্তু কি করতে হবে, অবশ্যই আপনি অ্যান্সার দেওয়ার শুরুতে একটা শর্ট অ্যান্সার বা ফ্লুয়েন্সি মার্কার ইউজ করবেন। ইউজ করার পরে আপনি রিজন বা এক্সপ্লেইন করবেন, 2 থেকে 3 লাইনের ভিতরে এক্সপ্লেইন করলে আপনার অ্যান্সারটা ঠিক হয়ে যাবে। কিন্তু যেটা আমি আপনাকে বললাম যে মার্কাররা সবসময় কি করে না, এরকম অ্যান্সার দেওয়ার সিস্টেমটা মেনটেন করে না, যার ফলে শুধু মার্কার পড়লে আপনার পরীক্ষায় 5.5 থেকে 6 পাবেন। যদি আপনি ভালো স্কোর করতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, এই সিস্টেমটা দেখাই দিলে আপনি সেম সিস্টেমে আজকে থেকেই প্র্যাকটিস করেন, অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, তাহলে আপনি স্পিকিং এর পার্ট 1 একটা ভালো অ্যান্সার করতে পারবেন, ভালো স্কোর করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, আপনি আমাদেরকে দেখাইলেন এইখান থেকে অ্যান্সার দেওয়ার সিস্টেমটা, তো মার্কার এরকম তো নাই, তাহলে আমি এরকম অ্যান্সার গুলো কোন জায়গায় পাইতে পারি? এইরকম অ্যান্সার গুলো আপনি যদি ওয়েবসাইটে যান ielsmaterials.com, ওকে, এখানে যাদের স্পিকিং এর যে পার্ট 1 গুলা আছে এই সবগুলা আপনার মার্কারে যেগুলো আছে এইরকম আর কি। খেয়াল করেন, এই যে আপনার টপিকের পার্টের নাম দিছে না, এখানে অনেকগুলা নাম দেওয়া আছে, এগুলো আপনার মার্কারের মধ্যে আছে। তো আপনি মনে করেন টপিক হচ্ছে টিচার, তাহলে টিচারে ক্লিক দেন। তারা আমি যেভাবে আপনাকে একটু আগে শিখাইলাম না, এই ঠিক সেম ওয়ে তারা আপনাকে এখানের মধ্যে লিখে দেওয়া আছে অ্যান্সার গুলা। ওকে, তো মনে করেন কোয়েশ্চেন হচ্ছে যে আপনার এইটা, ডু ইউ স্টিল কিপ ইন টাচ উইথ ইউর টিচার? আপনি কি টিচার এখন টাচে আছেন টিচারের? তাহলে আপনি অ্যান্সার কি দিতে পারেন খেয়াল করেন। সো এখানে কি বলা আছে, I have lost contact with all elementary and middle school teacher, but I keep in touch with a couple of university professor. At university professor, I allowed to have more in relationship with student. It was easier to get to know them. তাই না? Short answer. Do you want to be a teacher? As I'm not a patient person. Short answer. I don't think teaching is for me. Furthermore, I'd write the thought to standing front the classroom trying to get classroom attention while the children fall around the play. এরকম আপনি কি করেন, তাদের অ্যান্সার গুলোকে প্র্যাকটিস করেন। ওকে, প্র্যাকটিস করলে আপনার দেখবেন যে স্পিকিং এর পার্ট 1 একদম সুন্দর এবং ভালো অ্যান্সার গুলো আপনি পেয়ে যাবেন। ওকে, মনে করেন এই টপিকটা এখানে জিজ্ঞেস করছে যে ডু ইউ ড্রিম মাচ এট নাইট? ইয়েস আই ডু। শর্ট অ্যান্সার, তাই না? ইয়েস আই ডু, শর্ট অ্যান্সার। এন্ড দেন আপনি এটাকে রিজন সহ বলে দেন যে I have quite vivid dream about the things that are going on my life at the time, and I have a nightmare sometimes. Do you like your dream at night? For me, the answer is obviously no. Short answer then, আপনি রিজন সহ বলে দেন। Do you remember your dream when you keep wake up? Well, honestly, I completely forget most dreams. তাহলে শর্ট অ্যান্সার, রিজন। তাহলে আপনি এখান থেকে কি করেন, মার্কার থেকে অবশ্যই কোশ্চেন গুলোকে আপনি জাস্ট মনে রাখেন এবং এইখানে এসে আপনি তাদের ফ্রি যেগুলো স্পিকিং এর পার্ট 1 এর অ্যান্সার গুলো দেওয়া আছে এগুলাই বেশি করে প্র্যাকটিস করেন। দেখবেন আপনি মোটামুটি কয়েকটা প্র্যাকটিস করে দিলে আপনার অলরেডি একটা আইডিয়া হয়ে যাবে যে কোন কোশ্চেনের জন্য আপনি কিভাবে অ্যান্সার গুলা দিয়ে যাবেন। আশা করি ক্লাসটা অনেক বেশি আপনাকে হেল্প করবে। যদি আপনার ক্লাসটা ভালো লাগে অবশ্যই কি করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং আমাকে জানিয়ে দেন যে আপনার ক্লাসটা কেমন লাগলো।